আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুরা, একজন ভাই আমাকে প্রশ্ন করেছিল যে হুজুর, আমরা তো প্রবাসী, আমরা চাইলেও সবসময় সব কিছু করতে পারি না, বা চাইলেও আমরা দেশেও চলে আসতে পারি না। তো বিভিন্ন সময় আমরা যে ব্যবসা বাণিজ্য করি, আমাদের এই ব্যবসা বাণিজ্যতে কিন্তু শত্রুপক্ষ যারা আছে ওদের কিন্তু হয়তো একটু চোখ লেগে যায়, বা বেচা কিনা একটু ভালো হচ্ছে, তাদের বদনজর বা মুখ দোষ যেটাকে বলি, এটা লেগে যায়। তো এটা যখন লেগে যাবে তখন আমরা কি করব? তা আপনাদের জন্য এটা হচ্ছে ঘরোয়া একটা সাপ্লিমেন্ট, এবং এটি 100% কার্যকরী ইনশাল্লাহ। কোরআনের উপরে দুনিয়াতে আর কিছু নাই, দুনিয়া আখেরাত আল্লাহ তাআলা এটার মধ্যে সব কিছু দিয়ে দিছে, এবং সব কিছু বলেও দিয়েছে যে কোনটাতে কি আছে। তো আসেন, যারা দেশে হোক বিদেশে হোক ব্যবসা বাণিজ্য করেন কিংবা চাকরি বাকরি করেন, দেখছেন হঠাৎ যেন আপনার সব কিছু থমকে গেছে, চলতেছে না। ব্যবসা বাণিজ্য ছিল, ব্যবসা বাণিজ্য থমকে গেছে, আপনার ব্যবসা এখন কোনো লাভবান হচ্ছে না, ভালো কোনো বেনিফিট আপনি করতে পারছেন না, আপনার ব্যবসা থমকে গেছে, ব্যবসা দাঁড়িয়ে গেছে, আপনার লোক যারা আছে ওরা আপনার মাথার উপরে কথা বলতেছে, ইত্যাদি ইত্যাদি সমস্যা যদি আপনি দেখেন, এক কথাই আপনার ব্যবসা বসে গেছে, ব্যবসা হচ্ছে না। এরপর আপনি চাকরি করছেন, আপনার চাকরি থেকে যেন আপনার বস আপনাকে বের করে দিচ্ছে, এমন একটা অবস্থায় আপনি পৌঁছে গেছেন। এমতো অবস্থায় আপনি যেটা করবেন, আপনাকে এক গ্লাস পানি নিতে হবে। যদি প্রবাসে থাকেন, আপনি এক বোতল পানি নেবেন। এক বোতল পানি নিয়ে ওই পানির মধ্যে আপনাকে আয়াতুস সেহের, গুগলে সার্চ করে বের করবেন আয়াতুস সেহের। আয়াতুস সেহের পড়বেন 7 বার। 7 বার আয়াতুস সেহের পড়বেন। এতটুকু একটা ছুরি বা চাকু নেবেন। এই ছুরি দিয়ে আপনার শরীরের মধ্যে এইভাবে মৃদু আসর, হালকা হালকাভাবে মৃদু, আপনার জামার উপর, আবার কেটে ফেলিয়েন না, কেটে ফেলা যাবে না, শুধু মৃদু আসর দিবেন, অর্থাৎ একটা অনুমান করা, যেন অনুমান করতেছেন আপনি। আপনার নাম নেবেন, মায়ের নাম নেবেন, যে আপনার নামের উপরে থাকা সমস্ত জাদু, ব্ল্যাক ম্যাজিক এবং জিনের আসর কিংবা মানুষের মুখ দোষ, বদনজর, এটা আপনি কেটে ফেলতেছেন কোরআনের সাহায্যে। এটা আপনি মনে মনে ধারণা করবেন, ধ্যান করবেন। এরপরে আপনি আয়াতুস সেহের 7 বার পড়ার পরে আপনাকে আয়াতুল হার্ক পড়বেন 3 বার। গুগল থেকে বের করে নেবেন, সহজ, শুধু আয়াতুল হার্ক লিখবেন, গুগল বের হয়ে যাবে। আয়াতুল হার্ক 3 বার পড়ে 3 বার ফু দিবেন। ওইটা 7 বার পড়ে 7 বার ফু দিবেন, এবং মনে মনে আপনার নামটা নেবেন। এরপরে সেহেল কাপ পড়বেন 3 বার, এবং আয়াতুস সাকিনা পড়বেন 3 বার। 3 বার পড়ে 3টা ফু দিবেন। সূরা ফাতিহা পড়বেন 7 বার, 7টা ফু দিবেন। এরপরে সূরা ফালাক, সূরা নাস 3 বার 3 বার করে 6 বার পড়বেন, পড়ে এখানে ফু দিবেন। এইভাবে অনবরত 7 দিন পর্যন্ত করবেন। আপনার উপরে থাকা যেই মুখদোষ, বদনজরের কারণে, মনে রাখবেন আপনার ব্যবসা বন্ধ হয়ে যায় কিন্তু বদনজরের কারণে, সেটা আপনি কিন্তু বুঝতে পারছেন না। আপনি বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে থাকেন, বিভিন্ন তাবিজ কবর, এটা সেটা অনেক কিছু আপনি লাগান, কিন্তু ব্যবহার করেন, কিন্তু কোনো ফায়দা নাই। আগে কিন্তু আপনাকে বদনজরের যে সমস্যাটা, বদনজরের সমস্যা কিন্তু আগে আপনাকে সমাধান করতে হবে। সো আগে বদনজরটা আপনি নিজে নিজেই কেটে ফেলেন। এটা কাটার জন্য কোনো কবিরাজের শরণাপন্ন হওয়া দরকার নাই, কাউকে টাকা দেওয়ার কোনো প্রয়োজন নাই। শুধুমাত্র যদি আপনার কোরআনের উপরে বিশ্বাস থাকে, তাহলে ইনশাল্লাহ এটা আপনি করলেই হয়ে যাবে। তো এই জন্য যারা আমাকে প্রশ্ন করেছেন যে আমাদের ব্যবসা বাণিজ্যের উপরে যখন এই সমস্যাগুলো আসে আমরা কি করব, এর জন্য এটার প্রতিকার কি বা এটার সমাধান কি, তো এটার সমাধানটা আপনাকে দিয়ে দিলাম। ইনশাল্লাহ আপনারা সবাই উন্মুক্তভাবে এটা করবেন, ইনশাল্লাহ। দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।